যদি আপনারা মনে করেন এলাকায় ক্ষমতার অপব্যবহার করার একটা প্ল্যাটফর্ম, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদকের ব্যবসা, সিন্ডিকেট চালানোর একটা প্ল্যাটফর্ম, তাহলে এই যুবশক্তি আপনার জন্য নয়। আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন ব্যতীত কেউই আমাদের প্রতিপক্ষ নয়। আমাদের এই সভাটি যতটা রাজনৈতিক, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করতে হবে যে কেন আমরা যুবশক্তিতে আসব, কেন কাজ করব, এটার প্রয়োজনীয়তা আছে কিনা, আমাদের আদর্শ কি হবে, আমরা কোন লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যাব। আমরা তো বিগত বছরগুলোতে এই পঞ্চগড়ে দেখেছি আওয়ামী লীগ তাদের যুব সংগঠন যুবলীগ, ছাত্র সংগঠন ছাত্রলীগকে এই পঞ্চগড়ের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নে চাঁদাবাজির জন্য ব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করেছে, মাদকের সিন্ডিকেট চালানোর জন্য ব্যবহার করেছে, বিভিন্ন জায়গায় নিরপরাধ মানুষকে হামলা করার জন্য ব্যবহার করেছে, যতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেনস্থা করা যায়, হয়রানি করা যায়, সে কারণে ব্যবহার করেছে। আমরা দেখছি এই নতুন বাংলাদেশেও আবার নতুন করে কিছু কিছু সংগঠন এই একই কাজগুলো করার চেষ্টা করছে। আমরা মনে করি এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন ব্যতীত কেউই আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সবাইকে আমাদের সহযোদ্ধা মনে করে, প্রতিযোগী মনে করে জনগণের জন্য প্রতিযোগিতায় নামতে চাই, জনগণের কাজের জন্য, ভালোর জন্য প্রতিযোগিতায় নামতে চাই। কিন্তু এই প্রতিযোগিতায় কেউ যদি আবারও ওই একই ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকে, তাহলে আমাদেরকে সেই অপকর্মগুলোর বিরুদ্ধে আবারও দাঁড়াতে হবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা স্পষ্ট করে বলি, জনগণের যে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হচ্ছে না বলে এই বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হয়েছে। সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না বলে জাতীয় যুব শক্তিকে, যুবকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য রাজপথে নামতে হয়েছে। কিন্তু যে কেউ চাইলো আর জাতীয় যুব শক্তিতে চলে আসবে, এসে আবার বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হবে, জাতীয় যুব শক্তি নামক প্ল্যাটফর্মটিকে বিভিন্ন অপকর্মে যুক্ত হওয়ার শেল্টার হিসেবে ব্যবহার করবে, এই সুযোগ আমরা হতে দিব না। যে কেউ মন চাইলো কিন্তু তার উদ্দেশ্য অসৎ, তার যুব শক্তিতে আসার প্রয়োজন নেই। আপনাদের আরো কিছু জিনিস স্পষ্ট মনে রাখতে হবে। যাদের এই নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আছে কিন্তু কোনো ধান্দাবাজি করার অসৎ ইচ্ছা নেই, তারাই শুধুমাত্র যুব শক্তিতে আসবেন। কিন্তু এই যুব শক্তিকে যদি আপনারা মনে করেন এলাকায় ক্ষমতার অপব্যবহার করার একটা প্ল্যাটফর্ম, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদকের ব্যবসা, সিন্ডিকেট চালানোর একটা প্ল্যাটফর্ম, তাহলে এই যুব শক্তি আপনার জন্য নয়। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমরা সেই নেতৃত্বের কথা ভাবছি যেই নেতৃত্ব বাংলাদেশকে স্বপ্ন দেখাবে, সেই নেতৃত্ব নয় যেই নেতৃত্বকে এলাকার মানুষ ধিক্কার দিবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনাদের প্রতিবাদ করার সৎ সাহস থাকতে হবে। আপনারা আজকে যিনি আহ্বায়ক আজকে এখানে উপস্থিত রয়েছেন, এই জুলাই অভ্যুত্থানের তিনি হচ্ছেন একজন স্লোগান মাস্টার। তার স্লোগানে জুলাই অভ্যুত্থানের রাজপথ প্রকম্পিত হয়েছে। ওই সৎ সাহস তার ছিল বলে খুনি হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনাকে খুনি হাসিনা বলে ঢাকার ওই রাজপথে আপনাদের আহ্বায়ক স্লোগান দিতে পেরেছে। আপনাদের ওই সৎ সাহস থাকতে হবে। আপনার পঞ্চগড় জেলার প্রত্যেকটি উপজেলায় যারা এখনো বাজারগুলোতে চাঁদাবাজি করে, যারা এখনো জনগণের যে অধিকার, যেগুলো জনগণ ইউনিয়ন পরিষদ থেকে পাবে, উপজেলা পরিষদ থেকে পাবে, সেগুলো নিয়ে যারা জনগণের সাথে টাকার খেলা খেলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার আপনাদের সৎ সাহস থাকতে হবে। যারা এই পঞ্চগড়ে অবাধে ওই সীমান্তকে ব্যবহার করে এখনো মাদকের ব্যবসা চালাচ্ছে, যারা এখনো পঞ্চগড়ের রাতের আধারে পলিটিক্যাল সেন্টার দিয়ে অবৈধভাবে ট্রেজার মেশিন দিয়ে বালু পাথর উত্তোলন করছে, জনগণের সেই শত্রুদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করার সৎ সাহস থাকতে হবে। সে
যত বড় পোস্টের নেতা হোক না কেন, সে শেখ হাসিনার চেয়ে বড় শক্তিশালী কেউ নয়। তাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সৎ সাহস থাকতে হবে। এরপরে আপনার গায়ে যদি একটা ফুলের আচরণ পড়ে, জাতীয় যুব শক্তি এনসিপি আপনার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে।